অনেকেই ভাবেন তেল ছাড়া মাছ রান্না করলে কি খাওয়া যায়। আমার শাশুড়ি মা হচ্ছে কখনো ভাজা ছাড়া মাছ খেত না, মানে রান্না করলেও সেটা ভালো করে ভেজে, ভালো করে না খারাপ করে ভেজে, মানে একদম কড়কড়া করে ভেজে তারপরে হচ্ছে সেটা খেত। সে আমার শাশুড়ি মা এখন আমার তেল ছাড়া রান্না মাছ খাচ্ছে। তার মানে খাওয়া যায়, খাওয়া না গেলে তো সে খেতই না। আগে হচ্ছে তার বমি পেত, হচ্ছে এটাকে বলতো সে কাঁচা মাছ, না আমি কাঁচা মাছ খাই না। এখন সে কিন্তু 2 পিস যখন দেই খেয়ে নেয়। তো তার মানে এটা খাওয়া যায়, ট্রাই করে দেখবেন। আমি আজকে রান্না করব কই মাছ করলা দিয়ে। কই করলা একটু ফোড়ন হিসেবে দিলাম রাঁধুনি, একদম ধোয়া উঠে গেছে আর রাঁধুনি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পানি। রাঁধুনিটা না পুড়লে ঠিক আসলে গন্ধটা বা ঘ্রাণটা বের হয় না। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। একটু বেশি হয়ে গেল কিনা মরিচের গুঁড়া, হোক একটু ঝাল ঝাল। এটা হলো ধনে জিরার গুঁড়া। এবার মশলাটা একটু কষিয়ে নিই। মশলাটা একটু কষানো হোক। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি মাছ দিয়ে দিই। আমি সবসময় এক বেলার জন্য রান্না করি, তাই কম কম রান্না করি। খুব কমই হচ্ছে আমি একসাথে 2 বেলাটা রান্না করি না, আসলে এটা আমার করতে ভালো লাগে না। যদি কোনো দিন থেকে যায় হয়তো বা খাই, কিন্তু বেশিরভাগ সময় আমি করতে আমার ভালো লাগে না। করলা আগেই বলেছি, কই করলা রান্না হবে আজকে তেতো তেতো। আর আমার শ্বশুরবাবার যেহেতু কিডনির সমস্যা, শরীরের যে কোনো সমস্যা হলে তেতো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এটার আর কোনো কাজ নেই, এটা জাস্ট এখন অল্প আছে, হতে থাকবে। একটু ঢেকে দেব, থালটা দিয়ে সুন্দর করে ঢেকে দিই।